ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনার সময় 1 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল উপজেলা দীর্ঘদিন ধরে নদী ভাঙনজনিত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। বিশেষত মেঘনা নদীর অব্যাহত ভাঙন প্রবণতার কারণে এই অঞ্চলের তীরবর্তী জনপদসমূহ প্রতি বছর মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। বর্তমানে পানিশ্বর ইউনিয়নের পালপাড়া, শাখাইতি ও সোলাবাড়ি গ্রাম এলাকার নদী ভাঙন অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে, যা প্রতিদিন বর্ষা সামনে আসছে এবং এই ভাঙন প্রতিদিন আরো খারাপের দিকে যাচ্ছে। এর ফলে অসংখ্য বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, কবরস্থান, কৃষি জমি, স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়ছে। ইতিমধ্যে বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় অনিশ্চয়তার মধ্যে আছে। অত্র এলাকায় যথাসময়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে, যা স্থানীয় জনজীবন, খাদ্য নিরাপত্তা, আর্থসামাজিক স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ আবুল হাসান, সিলেট 5 মাননীয় সংসদ সদস্যের উত্থাপিত প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করছি। পাশাপাশি আমি সংশোধনী দিচ্ছি যে আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5-এর 4টি ইউনিয়ন, বীরগাঁও, নবীনগর পশ্চিম ইউনিয়ন, শ্যামগ্রাম এবং পরীকান্দি, এই 4টি ইউনিয়নের অনেক গ্রাম নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। আমি দ্রুত এই মেঘনা নদীতে একটি বেড়িবাঁধ দেওয়ার আমি দাবি করছি। বেড়িবাঁধ যদি না দেওয়া হয়, দিনের পর দিন এভাবে নদী ভাঙনে, মেঘনা নদীর ভাঙনে আবার নবীনগরের এই 4টি ইউনিয়নের অসংখ্য গ্রাম বিলীন হয়ে যাবে। কাজেই আমি মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীর বরাবরে আমার নিবেদন হচ্ছে দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।